ঋষিকেশ রয় এবং মহামান্য বিচারপতি SBN ভাট্টির বেঞ্চে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা যে ডিএ মামলাটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য করেছিল, সেই মামলা যেখানে আমরা 6 বার জিতেছি, সেই মামলাটি আজ 5 নম্বর ঘরে সেটি ঢুকেছিল। শুধু তাই, সেটা ধরেছিল এবং ধরার পরে আমাদের পক্ষ থেকে সাবমিশন ছিল অত্যন্ত স্পেসিফিক যে অলরেডি রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ লিগাল রাইট সেটা এস্টাবলিশড হয়েছে এবং যেখানে এটা লিগাল রাইট এস্টাবলিশড হয়েছে সেই রাউন্ড অফ লিটিগেশনের ক্ষেত্রে সেটিকে চ্যালেঞ্জ করে, সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে কিন্তু স্টেট কোনো SLP প্রেফার করেনি। এবং যেহেতু এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই আবার নতুন করে অ্যাডজুডিকেশনের জন্য বেশিক্ষণ সময় লাগার কথা নয়, আমরা মাত্র 10 মিনিট করে নেব। আজকে সিনিয়র অ্যাডভোকেট পাটোয়ালিয়া সাহেব, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট রৌপ রহিম প্রত্যেকেই উপস্থিত ছিলেন, আমি নিজে উপস্থিত ছিলাম। ফলে প্রত্যেকের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে একটাই সাবমিশন ছিল যে মামলাটি অতি দ্রুততার সঙ্গে নেওয়া হোক, আজকেই বেশিক্ষণ সময়ও লাগবে না। এবং পাটোয়ালিয়া সাহেব স্পেসিফিকলি বলেন যে তার 15 মিনিট সময় লাগবে, বিকাশবাবুও বলেন একই কথা, 15 মিনিট সময় লাগবে। ফলে এই যে খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু আজকে মামলাটি 3:20-তে উঠেছিল, তাই মামলাটি আজকেই যেন শোনা হয়। কিন্তু মহামান্য বিচারপতিদ্বয় তারা বলেন, এবং স্টেটের পক্ষ থেকে যিনি অ্যাপিয়ার করেছিলেন তিনিও কিন্তু সময় চান, তিনি হিয়ারিংয়ের জন্য, সেই মামলাটি হিয়ারিংয়ের সময় লাগবে বলে তিনি সময় চান এবং একটা ডেট দিতে বলেন। আমাদের পক্ষ থেকে খুব স্পেসিফিক কথা ছিল মামলাটি দ্রুততার সঙ্গে শোনা হোক, আজকেই শোনা হোক, তার কারণ আমাদের পক্ষ থেকে বেশিক্ষণ সময় লাগবে না। ইভেন রিটেন নোট সেটাও কিন্তু আমাদের পক্ষ থেকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটাও আমরা আদালতকে জানাই এবং আদালতকে বলি অতি দ্রুততার সঙ্গে শুনানি করা হোক, আজকে করা হোক বা অতি শর্ট ডেটে করা হোক। আমরা আশা করছি, যেহেতু আজকে স্টেটের যে তাদের পক্ষ থেকে যে বক্তব্য ছিল যে তারা হিয়ারিংয়ের সময় নেবেন, আজকে মহামান্য বিচারপতিদ্বয় তারা বলেছেন যে হ্যাঁ তাদের সময় দেবেন, কিন্তু আমরা বলেছি অতি দ্রুততার সঙ্গে অত্যন্ত শর্ট ডেটে যেন মামলাটি শুনানি সম্পন্ন করে দেন।